সীমান্তে বাংলাদেশি টাকা সহ বিএসএফ এর হাতে ধৃত সিপিএম নেতা। আন্তর্জাতিক পাচারের সাথেই যুক্ত সিপিএম নেতা। 3,06,000 বাংলাদেশি টাকা ও মোটর বাইক সহ ধরা পড়ল বিএসএফ এর হাতে। উত্তর 24 পরগনা বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ঘটনা। জানা যায়, গত পঞ্চায়েত ভোটে সিপিএম পঞ্চায়েত সমিতির প্রার্থী শহীদুল ইসলাম নামে ওই পাচারকারী নিজের শরীরে জড়িয়ে 3,60,000 বাংলাদেশি টাকা ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় বিএসএফ এর 112 নম্বর ব্যাটালিয়ন সীমান্তে রক্ষী বাহিনী তারালি সীমান্তের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোস্ট থেকে ওই পাচারকারীকে আটক করে তল্লাশি করলেই বেরিয়ে আসে 3,06,000 বাংলাদেশি টাকা। এলাকায় এখন এমন প্রশ্ন হচ্ছে, ভোটের আগে বাংলাদেশি টাকা সিপিএম নেতা কোথায় পেল? কি কারণেই বা সেই টাকাগুলো নিয়ে এসে সীমান্ত এলাকায় যাচ্ছিল? আমি দুলালচন্দ্র ভট্টাচার্য, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং স্বরূপনগরে বর্তমান লোকসভা নির্বাচনের যে কমিটি হয়েছে সেই কমিটির চেয়ারম্যান। তাছাড়া বনগাঁ সংসদীয় জেলা কমিটির সহসভাপতি। এই কিছুক্ষণ আগে শুনলাম যে বিথারিতে যিনি গত পঞ্চায়েতে সিপিএমের হয়ে পঞ্চায়েত সমিতিতে লড়েছিলেন, যদিও পরাজিত হয়েছেন, তিনি বাংলাদেশের কম বেশি 3 লক্ষ টাকার মতন নিয়ে বিএসএফের কাছে ধরা পড়েছে। এবং আমরা অবাক হয়ে যাই, এত কড়াকড়ির মধ্যেও এই টাকা, বাংলাদেশের টাকা কিভাবে এপারে মানে ইন্ডিয়াতে চলে এলো। যাই হোক, তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিয়েছে, তেঁতুলিয়া কাস্টমের কাছে বিএসএফ তুলে দিয়েছে। আমাদের বক্তব্য অন্য কিছু না, যে সে যে অন্যায় করেছে সে অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অন্য মানুষও জানুক যে এই ধরনের পারাপারি করলে এই শাস্তি হয়। ধন্যবাদ। সাহেবের সাথে হ্যাঁ সাহেবের সাথে হ্যাঁ মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস। এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।